বাংলা চলচ্চিত্রকে নতুন এক দিগন্তের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। সে পথে এগিয়েছিলেনও অনেকখানি। তার নির্মিত চলচ্চিত্র স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে, কিন্তু সড়ক দুর্ঘটনা থামিয়ে দিল তাকে। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বলছি খ্যাতিমান নির্মাতা তারেক মাসুদের কথা। আজ তারেক মাসুদের প্রণয় দিবস। তার চলে যাওয়ার 13 বছর পূর্ণ হল। স্বাধীন ধারার চলচ্চিত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন তারেক মাসুদ। প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি মাটির ময়না 2002-এর দিকে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল। কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে জায়গা করে নিয়েছিল ছবিটি। তার অন্তর্যাত্রা, রানওয়ে কিংবা প্রামাণ্য চিত্র আদমসুরত, মুক্তির গান এখনও দর্শকের হৃদয়ে আলোড়ন তোলে। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক কাতারে নিয়ে যাওয়া সহ চলচ্চিত্রে বিকল্প ধারা প্রচলন করেন মাটির ময়না খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও গীতিকারও। চলচ্চিত্রের প্রতিটি বিভাগে তার যোগ্যতা তিনি তার সিনেমায় প্রমাণ করে গেছেন। 2011 সালের আজকের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মানিকগঞ্জে গিয়েছিলেন কাগজের ফুল সিনেমাটির শুটিংয়ের লোকেশন দেখতে। ফেরার পথে দুর্ঘটনায় তার সঙ্গে সফরসঙ্গী ও চিত্রগ্রাহক মিশুক মনিরও প্রাণ হারান। তাদের এই চলে যাওয়া বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে, যে শূন্য স্থান কোনোদিনই পূরণ হবার নয়।